খালেদা জিয়ার জানাজায় বিভিন্ন ওলামায়ে কেরামগণ কাঁধে লাশ কফিন বহন করেছেন। প্রশ্ন হচ্ছে, আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি? প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি মারা গেছেন এবং তার জানাজায় প্রচুর মানুষজন গেছেন, ওলামায়ে কেরামগণ গিয়েছেন এবং তার প্রতি একটা সর্বজন ভালোবাসা তাদের প্রতি ছিল। এইটার কারণ আসলে কি? আমি 3টা কারণ বের করছি ভাই। এর মধ্যে একটা কারণ হচ্ছে, উনি যদিও ইসলামী শরআন যে পর্দা, সেই পর্দা 100% পালন করতেন না, অথবা তার যে দল, সেই দলও একদম ইসলামী শরীয়ত ভিত্তিক দল এরকম ছিল না, কিন্তু তার একটা আইডিওলজি ছিল, তিনি ওলামায়ে কেরামকে সম্মান করতেন, ইসলামকে পছন্দ করতেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যদি কেউ কথা বলেছে, উনি তার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়ায় গেছেন। শাহবাগে যখন ফ্যাসিস্টরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করলো, আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করে যখন এমন বাজে কথা যেটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না, খাবা বাবা অমুক বাবা যখন এই কাজ করেছে, এরপরে যখন কে বা কাহারা তাকে হত্যা করেছে, তখন তার পক্ষ নিয়ে কেউ কেউ বলেছিল তিনি নাকি দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ। যে আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে, তার অন্যায়ভাবে হত্যা হলে বিচার আমরা চাইতে পারি, কিন্তু তাকে আপনি শহীদ বলতেছেন, আল্লাহ নিয়ে নবী নিয়ে বাজে কথা বলে। ওই সময় এই মহিলা দাঁড়ায় বলছিলেন, আল্লাহ এবং রসুলের বিপক্ষে যে এরকম কথা বলতে পারে, তাকে যারা শহীদ বলে আমি তার সাথে নাই, তারা বরং মুনাফিক, ঠিক কিনা? মানুষজনের ওই কথাগুলো মনে আছে যে উনি ইসলামকে পছন্দ করতেন, ওলামায়ে কেরামকে পছন্দ করতেন। এই দেশে আলেমদের বিপক্ষে যখন জুলুম হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, অপরাধ করে তাদেরকে হত্যা করা হয়েছে, উনি দাঁড়ায় বলছিলেন এটা অন্যায়, এটা হতে পারে না, জুলুম কোনো পার্টি দেখে হতে পারে না, আপনারা জুলুম করতেছেন। তো যেই মহিলা জুলুমের বিপক্ষে কথা বলে, আলেমরাও জুলুমের বিপক্ষে কথা বলে, এই জন্য এই মানুষটাকে মানুষ শ্রদ্ধা করতো, ঠিক কিনা? আর 3 নম্বর কারণটা বললে আপনাদের পছন্দ হবে না, উনি সবচেয়ে কম কথা বলা মহিলা ছিলেন। আউল ফাউল কোনো কথা বলতেন না কোনো দিনও, এমনকি তাদের ভিন্ন মতের যারা লিডার, তাদের ব্যাপারে উনি কোনোদিন বাজে কথা বলেন নাই, ঠিক কিনা? তো আলেমরা এইগুলা দেখছে, এগুলা দেখে বুঝছে যে অন্ততপক্ষে এই আল্লাহর বান্দিটা আল্লাহর দিনকে পছন্দ করতো, আলেম ওলামাকে ভালোবাসতো, ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসতো। তো যারা ইসলাম ওয়ালাকে ভালোবাসে, আলেমরা তো তাকে ভালোবাসবে, ঠিক কিনা? সব ভালোবাসা উপর থেকে হয় না, দিল থেকে না আসলে যাওয়া যায় না। মানুষ